মাতুলদা, মাতুলদা, গেটের সামনে বিশাল পাগড়ি পরা একটা লোক ঘোড়া থেকে নামলো গো। মনে হয় তোমার সাথেই দেখা করতে আসছে বাটুলদা। বলিস কি, ঘোড়া চড়ে এসেছে? শুধু তাই নয়, হাতে একটা লম্বা লাঠিও আছে। কি বিদঘুটে রকমের দেখতে গো। তোমার কোনো পুরনো শত্রু নয় তো? পাগড়িটা দেখেই তো ভয় লেগে গেল, একবার বেরিয়ে গিয়ে দেখবে নাকি? এই তো বললি আমার কাছেই আসছে, তবে আর বাইরে যাওয়ার কি আছে? লোকটাকে আসতে দে আগে। না মানে যদি কোনো ডাকাত সর্দার হয়। সকাল সকাল বাজে বকিস না তো। আসতে পারি? কি দেখছিস? এটা কোনো ডাকাত সর্দারের পাগড়ি নয়। এরকম পাগড়ি এ দুনিয়ায় শুধু সাতমার পালোয়ানেরই আছে, বুঝলি? ডাকাত সর্দার ভেবেছিল নাকি ওরা আমায়? আর বলো কেন, তোমার ঘোড়া, পাগড়ি, লাঠি দেখে ভয় পেয়ে গিয়েছিল বাচ্চা দুটো, তাই তখন ওভাবে দৌড় দিল। বেচ্ছু বাচ্চা। আরে মাছি, তোদের কি সাহস রে? সবে একটু ঘুম এসেছে কি আসেনি, অমনি হাড়ি পাড়াতে লেগেছিস। দাঁড়া, মজা দেখাচ্ছি। দেখি কতগুলো মাছি মারলাম। 1 2 3 7। বাবা, এক গায়ে 7টা। কি হে কানাই, চললে কোথায়? শোনো, এখন থেকে আমাকে আর কানাই বলে ডাকবে না, জানো আমি এক গায়ে 7টা মেরেছি। এক গায়ে 7টা? তা কি মারলে শুনি? অত নিকেশে তোমার কি দরকার বাপু, মেরেছি ব্যাস। তা তোমাকে তাহলে এখন থেকে কি বলে ডাকবো? 7 মার পালোয়ান, মনে থাকবে? থাকবে থাকবে। তা চললে কোথায়? আমি যাচ্ছি রাজার কাছে পালোয়ানের চাকরি নিতে। আরে ধুর, এভাবে গেলে হবে নাকি? তাহলে কিভাবে যাব? শোনো শোনো, প্রথমে গঞ্জে যাও, সেখানে দোকান থেকে কাপড় কিনে পাগড়ি বাঁধো, হাতে লাঠি নাও, ঢাল নাও, তবে না পালোয়ান বলে বোধ হবে, লোকে ভয়ও পাবে। হ্যাঁ। তোমার এমন অদ্ভুত পোশাক কেন হে? কি নাম তোমার? মহারাজ, আমার নাম 7 মার পালোয়ান। তা তুমি কি কাজ করতে পারো? মহারাজ, আমি এক গায়ে 7টা মারতে পারি। কি খবর প্রহরী? মহারাজ, একটি বাঘ কোথা থেকে এসে আমাদের রাজ্যে ঢুকেছে। মানুষ, গরু, ছাগল কিছুই মারতে সে বাকি রাখছে না। প্রজারা সবাই সে কথাই আপনাকে জানাতে এসেছে। মহারাজ, আমাকে ডেকেছেন? শোনো সাতমার, আমাদের রাজ্যে একটা বাঘ যে বড্ড অত্যাচার করছে। আমি ঠিক করেছি তুমি ওই বাঘটা মারতে যাবে। যথাজ্ঞা মহারাজ। এই রাতের বেলায় কোথায় চললে 7 মার? বাঘ মারতে গো। মহারাজ যে আমাকেই ভার দিয়েছেন। কিন্তু রাতের বেলায় বাঘ মারতেই বিপদ আছে। ওসব বিপদে আমি ভয় পাই না। ভুলে যেও না, আমার নাম 7 মার পালোয়ান। আমি এক গায়ে 7টাকে মারি। আরে আমায় টেনে নিয়ে যাচ্ছে, কিছু করার নেই। ওর সাথে লড়তে গিয়ে মরবো না কে? যাই যাই, ওর সাথে যাই। সবই তো বুঝলাম, কিন্তু বাঘটাকে তুমি মারলে না কেন? আমি হলাম 7 মার পালোয়ান, আমি এক গায়ে 7টাকে মারি। এ তো শুধু একটা। আমাদের রাজ্যের খুব বিপদ। অন্য দেশের এক রাজা অনেক সৈন্য নিয়ে আমাদের দেশ দখল করতে এসেছে। 7 মার, এবার যদি আমাদের বাঁচাতে পারো তাহলে তোমাকে অর্ধেক রাজত্ব দেব।
ঠিক আছে মহারাজ, আমাকে একটা ভালো ঘোড়া দিন, তারপর দেখছি। আমি এক মারাত্মক খবর নিয়ে এলাম। কি খবর? কি খবর? এই দেশে এক পালোয়ান আছে, ওর নাম সাতমার পালোয়ান। ও নাকি এক ঘায়ে 7টাকে মারতে পারে। কি বলছিস? ওই দেখ মনে হয় সাতমার পালোয়ান। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ওই হবে। ওই তো বিশাল পাগড়ি। পালাও 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 পালাও। বাটুলদা ছাড়ো এখন সেসব কথা। আমি এখন যে সমস্যায় পড়েছি সেটাই বলছি। তুমি তো জানোই বাটুলদা, ময়নাগুড়ি তার সোনার খনির জন্যই মূলত বিখ্যাত। তা এতদিন সব ভালোই কাটছিল, কিন্তু 7 দিন আগে পারস্য থেকে এক সুলতান তার সৈন্য নিয়ে ময়নাগুড়ি লুট করতে এসেছে। পারস্য থেকে এসেছে মানে জাহাজে চেপে এসেছে, তাই তো? ঠিক তাই, এবং রাজ্যের দক্ষিণ প্রান্তে তাঁবু ফেলেছে। এর মধ্যে এক দূত পাঠিয়ে এও জানিয়েছে এতদ্বারা ময়নাগুড়ির রাজা চন্দ্রভানুকে জানানো হইতেছে যে ময়নাগুড়ির সোনার খনির সকল সোনা সুলতান জালালউদ্দিন হাবিবির কাছে আগামী 3 দিনের মধ্যে পৌঁছাইয়া না দিলে সুলতান তার জিন সৈন্য লইয়া ময়নাগুড়ির রাজপ্রাসাদ আক্রমণ করিবে। এ তো ভারী চিন্তার বিষয় মন্ত্রী। জিন সৈন্য আবার কি? মহারাজ, শুনেছি সুলতানের কাছে আলাদিনের জিন ও তার দলবল পোষ মানানো আছে। সাতমার এখন ওই জিনরাই যুদ্ধ করে। সাতমার, তুমিই আমাদের একমাত্র ভরসা। লোভী সুলতানকে তুমিই পারো জব্দ করতে। ওই জিনের সাথে লড়তে পারবে তো? পারবে তো সাতমার? রাজ্যের সম্মান এখন তোমার হাতে। জিন? জিন সৈন্য? আমায় নিয়ে চলো ময়নাগুড়ি, ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছি সুলতানের ওই জিন সৈন্যদের। তারপর সুলতানকে তুলে 1 পাক ঘোরালেই। না গো বাটুলদা, অতটা সহজ বোধহয় নয়। পরদিনই গুপ্তচর খবর নিয়ে আসে যে সুলতানের কাছে সৈন্য ছাড়াও রয়েছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপটা। তাই সে নাকি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই জিন? প্রদীপের মধ্যে জিন আছে? হ্যাঁ, সুলতানের কাছে সেই প্রদীপটাই আছে। আর প্রদীপ যখন আছে, জিন তো থাকবেই। এবার বলো বাটুলদা, বিষয়টা কি আদৌ সহজ? আমি তো এখনো ভয়ে ঘামছি। ভয়ের কিছু নেই সাতমার। কিছুদিন আগেই এক জিনকে আমি লড়াই করে হারিয়েছি। এ জিনও আগেরটারই কোনো এক বংশধর হবে। হ্যাঁ, মাটুলদার কাছে এটা তো বাঁ হাতের খেলা। মাটুলদার থেকে শক্তিশালী এ পৃথিবীতে কেউ নেই। আপনি কোনো চিন্তা করবেন না পালোয়ানদা। তবে জিনকে নিয়ে কোনো চিন্তা নেই বলছো? বললাম তো না। আমি জানতাম তুমিই পারবে। ওহ, এতক্ষণে মনে একটু শান্তি পেলাম। তুমি আপাতত একটু জিরিয়ে নাও, দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দেওয়া যাবে খন ময়নাগুড়ি। তুমি যা বলবে। দেখো, আমার সম্মান কিন্তু আবারও তোমারই হাতে বাটুলদা। এই যাত্রা উদ্ধার করো আমায়। বললাম তো, বাটুল থাকতে তোমার কোনো চিন্তা নেই সাতমার। আচ্ছা, আমরা কি ঘোড়ায় যাব? হ্যাঁ বাটুলদা। ইলাহি ব্লেস। মহারাজ চন্দ্রভানু কোনো যুদ্ধ চান না, তিনি শান্তিপ্রিয় মানুষ। জানতাম এমনটাই হবে। শুনেছিলাম এ রাজ্যের রাজা খুব দুর্বল, কিন্তু এও শুনেছিলাম কোন এক সাতমার পালোয়ান থাকে এই রাজ্যে। সে নাকি খুব শক্তিশালী। সেও কি ভয় পেয়ে পালালো নাকি? তা রাজা সোনা কবে পাঠাবেন কিছু জানিয়েছেন? রাজা কোনো সোনা পাঠাবেন না, আপনি এখান থেকে চলে যান। আর হ্যাঁ, সাতমার পালোয়ানের শক্তির কথা ঠিকই শুনেছেন, তাই তার হাতে মরতে না হলে পালান। রাজা চন্দ্রভানু এই বার্তাই পাঠিয়েছেন। কোথাকার কোন পালোয়ানের ভয়ে নাকি আমি পালাবো? ইলাহি ইবলিস! ওরে মূর্খের দল, তোরা কি জানিস তোরা এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের সামনে দাঁড়িয়ে আছিস? রে, তোদের ওই পালোয়ানের যা শক্তি আছে তা আমার প্রদীপের চিনগুলোর তুলনায় নস্যি।
জিনগুলো? কতগুলো জিন আছে আপনার কাছে? ওরে, শুনেই তো দেখছি মুখখানা একেবারে শুকিয়ে গেছে। আরে কোথায় প্রদীপ? মুখের কথা আমি বিশ্বাস করি না। ইলাহি ইবলিস, বিশ্বাস করিস না? আয় আয় আমার সঙ্গে। ইলাহি ইবলিস, বিশ্বাস হলো? ওই প্রদীপের মধ্যে জিনটা রয়েছে? জিনটা? এই প্রদীপের মধ্যে অসংখ্য জিন রয়েছে। যতবার প্রদীপটা ঘষা হবে ততবার একটা করে জিন বেরোবে। এটাও কি গায়ের জোরে চুরি করা? আলাদিনের এক বংশধরের কাছ থেকে প্রচুর মোহর দিয়ে কিনে নিয়েছিলাম এই প্রদীপটা। তারপর সুরাব মন্ত্র বলে একের পর এক জিনকে এর মধ্যে বশ করে, তার জন্য যদিও সে আরো অতিরিক্ত অর্থ পেয়েছে। সাংঘাতিক। তাই তো বলছে, তোদের রাজার পালোয়ানকে গিয়ে জানা আমার সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই। তার চেয়ে আমার শর্ত মেনে নিলে আমি রাজাকে বিনিময় ইনাম দিতেও রাজি। তোদের হাতে একদিন সময় আছে। ইলাহি ইবলিস। আমি বিশ্বাস করি না যে এই প্রদীপটা থেকে জিন বেরোতে পারে। তাই বুঝি? হ্যাঁ, শোন তোরা, জিন শুধু বেরোবেই না, যতবার ঘষবো ততগুলো জিন বের হবে। তাই বুঝি? কেন মিছিমিছি আমাদের ভয় দেখাচ্ছেন সুলতান? দেখ তবে। ইলাহি ইবলিস। বুঝলাম সুলতান, সত্যিই আপনি শক্তিশালী। ইলাহি ইবলিস। কি বুঝলে বাটুলদা? বলেছিলাম না ব্যাপারটা অত সহজ নয়। আচ্ছা, তুমি তো একটা জিনের সঙ্গে লড়াই করেছিলে। এখন সুলতানের প্রদীপ থেকে যদি অনেকগুলো জিন বেরোয়, তবে তাদের সবাইকে হারাতে পারবে তুমি? সেটাই তো ভাবছি। একটা কি বড় জোর দুটো হলে তাও না হয় হতো, কিন্তু সুলতানের কথা যদি সত্যি হয় তবে তো সেটা বেশ চিন্তার বিষয়। বলো দুশ্চিন্তার? আর সুলতানের হাঁক ডাকও কি ভয়ানক দেখলে? ও মাটুলদা, কিছু তো বলো। আর যে মোটে একদিন বাকি, কালকের মধ্যে কিছু একটা না হলে পরশু যুদ্ধ বাঁধবে, আর যুদ্ধ বাঁধলে তো... সুলতানের প্রদীপটা ভালো করে লক্ষ্য করেছো সাতমার? সে আর বলতে, ওরকম একটা ঐতিহাসিক প্রদীপ না লক্ষ্য করে থাকা যায়? ওই একই রকমের একটা প্রদীপ বানিয়ে আনতে পারো কাল বিকেলে? হ্যাঁ, তা পারি। আমার বউকে বললেই হয়ে যাবে। তুমি তো জানো ও এসব কাজে খুবই পটু। কিন্তু আর একটা প্রদীপে হবেটা কি? আমাদের প্রদীপ ঘষে তো আর জিন বেরোবে না। ওটাই তো মজা। সুলতানের শক্তি লুকিয়ে ওই প্রদীপে। তাই প্রদীপটা যদি বদল করে দেওয়া যায় তাহলেই কেল্লা ফতে। এই তো বুদ্ধি খুলেছে দেখছি। আর একই রকম প্রদীপ দেখে সুলতানের সন্দেহও হবে না। আর যুদ্ধ করতে এসে শয়তানটা নিজের জালে নিজেই ফাঁসবে। দারুণ দারুণ ভেবেছো মাটুলদা। ওসব বাদ দাও, আগে প্রদীপটা চটজলদি হুবহু বানিয়ে ফেলার ব্যবস্থা করো। তারপর কাল রাতে আসল কাজ।
বাটুলদা, সুলতানের তো নাক ডাকছে গো। ওসব ছাড়ো, এদিকে এসো। দাও দাও এবার তোমার প্রদীপটা। একরকমই দেখতে হয়েছে, তাই না বাটুলদা? একদম ঠিক আছে। নাও আসলটা ধরো। দাও। সাবধানে। এলাহি ইবলিশ, মূর্খের দল, আমার প্রস্তাব অমান্য করে এক চরম ভুল করলি তোরা। আমি সাতমার পালোয়ান, এক গায়ে 7টাকে মারবো। এই রোগা পাতলা অদ্ভুত পাগড়িওয়ালাটা পালোয়ান। ওরে, তোর জন্য তো আমার প্রদীপের একটা জিনিস যথেষ্ট। 7টা জিনকে ঘুম থেকে অকারণ তোলার কোনো অর্থ নেই। তোর প্রদীপের সবকটা জিনের জন্যে আমার এই পাগড়িটাই যথেষ্ট। আমার তো কোনো প্রয়োজনই নেই। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এত সাহস তোর? শোন রে লোভী সুলতান, তোর প্রদীপটাকে মাটিতে রাখ। আমার পাগড়ি তোর জিনগুলোকে প্রদীপের ভেতরে থাকা অবস্থাতেই জব্দ করে দেবে। ওদের আর কষ্ট করে ঘুম থেকে তুলে বাইরে আনতে হবে না। যা, ভয় পেয়ে গেছে তোর পোষা জিনেরা। এবার ঘষে দেখ কটা বেরোয়। ইলাহি ইবলিশ, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, ইলাহি ইবলিশ। আমি জালালউদ্দিন হুকুম করছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, ইলাহি ইবলিশ। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, ইলাহি ইবলিশ। বাঁচাও! রক্ষা করো! বাঁচাও! ইলাহি ইবলিশ, ওরে আমায় ছেড়ে কোথায় পালাচ্ছিস মূর্খের দল? বাঁচাও, বাঁচাও! ওরে মূর্খের দল, আমায় ছেড়ে যাস না, আমি তোদের সুলতান। বাঁচাও! নাবিক, জাহাজ ছাড়ো, জাহাজ ছাড়ো, জলদি 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 ছাড়ো। সাতমার পালোয়ান এদিকেই আসছে, জলদি ছাড়ো। হুজুর, জাহাজ তো ছেড়ে দিয়েছি, ইঞ্জিনও চলছে, কিন্তু জাহাজ এগোচ্ছে না কেন বুঝতে পারছি না। সব কটা মূর্খ। ইলাহি ইবলিশ, একে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি কেন? কি হলো, কি হলো? সুনামি এলো নাকি? কি হলো? আরে হচ্ছেটা কি? বাঁচাও, বাঁচাও, আমাকে মাফ করে দাও। আর কখনো অন্যের জিনিসে লোভ করব না। আর কখনো অন্যের জিনিসে লোভ করব না। বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। লোভে পাপ আর পাপে মৃত্যু।
আজ থেকে আর কেউ কারোর গোলাম নয়, কি তাই না?